বিরাট বড় গন্ডগোল করে ফেলেছি। আপনার কাছে তথ্য আছে, আপনার কন্যাকে নিয়ে আমি ভবিষ্যৎ বলতে পারা জায়দা বেগমের কাছে গিয়েছিলাম, কিন্তু আসলে ঘটনাটা উল্টো। আপনার কন্যাই মূলত আমাকে নিয়ে জায়দা বেগমের কাছে গিয়েছিল। You mean Farhad's substitute ওই সেলিম? কেন নয়? পাপিয়াকে বেলের শরবত দিল এই যে এই মাত্র, তোকে তো দিল না। ওরা কি ভুলে যায় যে এই ছবিটি একটা ভাইটাল রোল করছিস? এই একই কথা তো আসার পর থেকে বলছি এই ইউনিটকে, কতবার এক কথা বলবো? নতুনদের যদি ছবিতে না নেওয়া হয় তাহলে তারা সুযোগ পাবে কেমন করে? কিন্তু তাই বলে একটা প্রোডাকশন বয়কে হুট করে যদি তুমি হিরো বানিয়ে দাও, হাউ কাম? এই নাও, এই বেলের শরবতটা তুমি খাও। আমি তো এখন বেলের শরবত খাবো না। খাইবা না মানে? তোমার মায়ে বললো তুমি নাকি বেলের শরবত খাইতে চাইছো। কই না তো, আমি এখন চাইলাম। আচ্ছা, না চাইলেও খাও, জিনিসটা খুব ভালো। সেলিম তুমি পারবে? জি স্যার, আমি ভালো আছি স্যার, ভালো আছি। শুটিং শুরু হয়েছে? আরে রাখেন আপনি শুটিং, আগে বলেন আপনার শরীরের অবস্থা কি? আমার শরীরের কিচ্ছু হয় নাই, আমি ভালো আছি। তুমি আমাকে বলো, শুটিং শুরু হয়েছে? দেখছো আমার মেয়েটা কিরকম, একবার আমাকে দেখতেও আসলো না। শোনো, ওর 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 একটা বিগ ক্লোজ শট লাগবে, বিগ ক্লোজ শট লাগবে, বিকজ ও দেখছে, গাছটা দেখছে, আমরা সেটা কাউন্টার নিচ্ছি, সেটা আলাদা ছেড়ে গেলাম এই জন্য এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, ওর বিগ ক্লোজ আপ লাগবে, বিগ ক্লোজ আপে ওর রিয়াকশন নেব এবং আমরা ক্যামেরার মধ্যে সেটা তোমাকে কে বলেছে? সৌরভ? জি। তুমি এক কাজ করো, সৌরভকে বলো এক্ষুনি একজন ডাক্তার কল করতে, আর বকুলকে বলো যে তার রুমে চলে যেতে। জি আচ্ছা। ওকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ঘটনা হচ্ছে যে ওর যখন আমরা ক্লোজ আপ নিচ্ছি তখন কিন্তু তোমাকে ক্যামেরার ভিতর থেকে ও কি দেখছে সেটা একটা ক্লোজ শট নিতে হবে। ডান? ওকে, তাহলে আমরা এই পোর্শনটা আগে নিয়ে নিচ্ছি। ওকে ওকে, ক্যামেরা ক্যামেরা। ম্যাম দেখেন, সৌরভ চাচা কিরকম দৌড়ে দৌড়ে আসছেন, যেন মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে গেছে। আসলে না, উনি সবসময় এরকম দৌড়ে দৌড়ে আসেন, কখনো হাঁটেন না। ব্যাপারটা না আমার কাছে খুবই মজা লাগে। মিস বকুল। জি চাচা। ওই স্যার বলছে আজকে তোমার শর্ট হইব না, ওই তোমার মেকআপ তুলে ফেলতে বলছে। জি আচ্ছা। আর শোনো, মেকআপ তুলে তুমি ঘরে যাও। জি আচ্ছা। আশ্চর্য কারবার, খালি কথায় কথায় জি আচ্ছা জি আচ্ছা, একবারও তো জিজ্ঞেস করলা না আমি তোমার কেন ঘরে যেতে বললাম? কারণ হচ্ছে আজ আমার শর্ট হবে না, শর্ট না হলে মেকআপ তুলে ফেলতে হবে, মেকআপ তুলে ফেললে আমার ঘরে চলে যেতে হবে, আর তো কোনো কাজ নেই। এখানে জিজ্ঞেস করার কি আছে? আশ্চর্য, প্ল্যানিংগুলো ঠিকঠাক মতো করলে কি হয়? 2 ঘন্টা নষ্ট করে মেকআপ নেওয়ার পর এখন বলা হচ্ছে শট নেওয়া হবে না। হোয়াট ইজ দিস? ম্যাডাম, তোমরা যে শরবত খাবে? খাবো না। আমার ধারণা আজকে শরবতটা না দারুণ হয়েছে, আপনি একটু মুখে নিয়ে দেখেন, যদি আপনার ভালো না লাগে আপনি ফালাই দিন। আচ্ছা, পাপিয়া ম্যাডামের না আজকে বিকেলে ঢাকায় চলে যাওয়ার কথা ছিল, তার গাড়ির চাকা লিক সরানো হয়েছে? বকুল, তোমার মাকে দেখছি না কেন? তুমি আছো অথচ তোমার মা নেই, এটা তো ভাবে যায় না। মার শরীরটা খুবই খারাপ, মনে হয় মা শুয়ে আছে। কেন? শরীর ভালো না কেন? কি হয়েছে? কাল রাতে একটুও ঘুম হয়নি, আজ সকালে শরীর খারাপ করেছে। তার আবার এমনিতে একটু হাঁপানির মতন আছেন, অনিয়ম করলেই বেড়ে যায়। ও, আই এম সো সরি। বকুল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি।
আমাদের মেকআপ ম্যান সুবিরদা তোমাকে অনেক পছন্দ করেন না? জি, উনি আমাকে মা জাননী বলে ডাকেন। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। উনি অনেক যত্ন নিয়ে তোমার মেকআপ করেছেন, খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। তাই? থ্যাঙ্কস। সব মানুষের চেহারায় না একটা লুকানো সৌন্দর্য থাকে, মেকআপ ম্যানদের দায়িত্ব সেই সৌন্দর্যটা বের করে আনা। বেশিরভাগ মেকআপ ম্যান কিন্তু সেটা পারে না, সুবিরদা সেটা পারেন। ও বাই দ্য ওয়ে, আমি বলেছিলাম না আমার মেয়ের ছবি দেখাবো তোমাকে। আমার মেয়ে, ওর 5th বার্থডে দিন ছবিটা তোলা হয়েছিল। হায় আল্লাহ, এমন সুন্দরী মায়ের মেয়েটা দেখতে এমন কেন? আমি জানি তুমি মনে মনে কি ভাবছো, আমার মেয়ে দেখতে ভালো হয়নি তাই তো? কিন্তু ওর না মাথায় অনেক বুদ্ধি। আমি একদিন ওর বুদ্ধির গল্প করবো তোমাকে। এখনই বলুন। না থাক, আরেকদিন বলবো। তুমি যাও, মেকআপ তুলে তুমি রেস্ট হাউসে যাও, রেস্ট নাও, দেখা হবে পরে। হ্যাঁ, আপনার বকুল ভালোই আছে, শুটিং হইব সেইখানে আসছে, আপনি চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, চিন্তা করবো না, চিন্তা ও জানালেন মা। আমার মেয়েটা যদি ওই যে গাধাটা কি নাম, সেলিমের সাথে কোথাও আবার চলে যায়। চলে গেলে যাবে, ফিল্ম অ্যাক্ট্রেসদের এসব গুজব গুঞ্জন দরকার আছে, তা না হলে পাবলিসিটি হয় না। হ্যাঁ, শুনছি পয়সা খরচ করে পেপারে স্ক্যান্ডাল লেখা স্টাররা। হ্যাঁ, লাগবে না, লাগবে না, আমার মেয়ের এসব পাবলিসিটি লাগবে না, আমার বকুল না না লাগবে না। আপনি চুপ করে শুয়ে থাকেন, চুপ করে শুয়ে থাকেন, কথা বললেন না, আপনি অসুস্থ মানুষ। Are you confident? ইয়েস স্যার। ভেরি গুড। আমাদের সব ধরনের প্রিপারেশন হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি এখন এই মুহূর্তে মাথা থেকে শুটিং, অভিনয় সব কিছু ঝেড়ে ফেলো। 8 ঘন্টা টি ব্রেক, চা খেয়ে আমরা একটানা শুটিং করব। সবাই ওকে? ওকে। জি স্যার। জি। বকুল। জি। কেমন আছো তুমি? ভালো। তোমাকে খুব সুন্দর লাগছে, একেবারে দিলুর মতো। থ্যাঙ্কস। সুবীরকে একটা থ্যাঙ্কস দিতে হবে, তোমার মেকআপ অনেক সুন্দর করেছে। কিন্তু তোমার এরকম সুন্দর মেকআপের সময় তোমার আজকে শুটিংটা করতে পারছি না। তোমার মায়ের কাছে এখনো যাওনি? না, এখনো যাইনি, যাব। শুনলাম ওনার নাকি শরীর খারাপ। না, তেমন কিছু না, সারা রাত ঘুম হয়নি এই জন্য। কেন ঘুম হয়নি কেন?
মা এরকম করে মাঝে মাঝে, আমার টেনশনে নাকি ঘুম আসে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আজকে কাজ করতে হবে না, তুমি রেস্ট নাও। সোরা ভাই, বকুলে মার অবস্থা কি? তাপটা এখন একটু কমছে, কিন্তু বোঝা যাইতেছে না কিছু। আচ্ছা বকুলটা দেখছো? বকুলে আমি দেখবো কোথেকে, তোমারই তো দেখার কথা। আর কইও না, আরে মায়ের খুঁজতে খুঁজতে কত জায়গাতে খুঁজলাম, ওর মার শরীরটা এইরকম, আর দেখো মায়েরটা কই কই ঘুরে বেড়ায়। তুমি একটু ডাক্তার টাক্তার ডাকো। আচ্ছা তুমি আমার কি মনে করো সুবিধা? আমি কি বসে থাকি খালি প্রোডাকশনের ব্যাপার সেবার দেখি? ডাক্তার আইসা পড়বো, লোক পাঠিয়ে দিছি। এইটা ভালো করছো, এটা ভালো করছো, খুব ভালো করছো। সে কি, তুমি এখনো রুমে যাওনি? কিছু বলবে? ম্যাম একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো। আপনি কি আজকে সত্যি সত্যি চলে যাচ্ছেন? গাড়ি ঠিক হয়নি এখনো? আরে ড্রাইভারকে সে কখন পাঠিয়েছি গাড়ির চাকা লিক ঠিক করার জন্য, এখনো আসেনি। বুঝতে পারছি না এত সময় নিচ্ছে কেন সে। গ্রামগঞ্জ তো এই জন্য হয়তো সময় লাগছে। ম্যাম আপনার কি মনে হয় বলেন তো, সেলিম কি একেবারেই পারবে না? দেখো সেলিম অ্যাক্টিং করতে পারবে কি পারবে না সেটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে একটা প্রোডাকশন বয়ের সাথে আমি পেয়ার করতে পারবো না। মিডিয়াতে আমার একটা ইমেজ আছে, আর এই ইমেজটা আর্ন করতে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, তাই না? তা তো অবশ্যই, তা তো অবশ্যই। কিন্তু ফরহাদ খান সাহেবও তো এখনো আসলেন না। তো ফরহাদ খান সাহেব আসলেন না বলে আমার একটা প্রোডাকশন বয়ের সাথে অ্যাক্টিং করতে হবে? আর ফরহাদ খান আসবেই বা কীভাবে, কেনই বা আসবে? এরকম একটা ফালতু নন প্রফেশনাল ইউনিটের সাথে কে কাজ করতে আসে? আমি তো এসে ফেসে গেছি, ভালো হয়েছে হিরো আসেনি। কিন্তু ম্যাম এখন যদি ফরহাদ সাহেব চলে আসেন তাহলেও কি আপনি চলে যাবেন? কি হলে কি হবে আর কি হলে কি হতো এসবের পারমুটেশন কম্বিনেশন এখন তুমি আমাকে শেখাবে? তুমি তোমার মাকে অনেক পছন্দ করো না? সব মেয়েরাই করে। সেটা ঠিক আছে, কিন্তু কাউকে খুব বেশি পছন্দ করতে যেও না বুঝলো। একটা জরুরি কথা বলি তোমাকে, খুব বেশি পছন্দ করলে কি হয় জানো? তুমি যাকে যত বেশি পছন্দ করবে সে তোমাকে গ্রাস করে ফেলবে, তুমি টেরও পাবে না। একটা এক্সাম্পল দেই, ধরো এই পৃথিবী অমাবস্যায় যেমন চাঁদের আলো খেয়ে ফেলে, সেরকম কখন তোমাকে গ্রাস করে ফেলবে তুমি টেরও পাবে না। মানুষের স্বভাব অনেকটা ঝিনুকের মতো। ঝিনুক স্বভাব? হ্যাঁ, ঝিনুক স্বভাব। ঝিনুক কি করে? মুখটা হা করে রাখে। ধরো তুমি কোনো ঝিনুককে খুব পছন্দ করে ফেললে, তারপর তুমি কি করবে? তার মধ্যে গিয়ে কুটিসুটি মেরে শুয়ে পড়বে। তারপর ঝিনুক তার ডালা বন্ধ করে দেবে, আর সেই ডালা খুলে তুমি আর কোনোদিন বের হতে পারবে না।
সারা জীবনের জন্য ঝিনুকের মধ্যে আটকা পড়ে যাবে। আইমে, তুমি আমার কথা রাগ করছো না তো? না না, রাগ করবো কেন? দেখো বকুল, ইউজুয়ালি আমি অনেক কম কথা বলি, কিন্তু আমার যখন মেজাজ খারাপ হয় তখন আমি প্রচুর কথা বলি। এই যে দেখলে না, ডিরেক্টর সাহেবের সাথে একটু আগে প্রচুর কথা বললাম। লাভের মধ্যে লাভ হয় যে প্রচুর কথা বলার কারণে আমার সাথে যে থাকে সে রেগে যায়। আমি কিন্তু রাগ করিনি, রাগ করার মতো কোনো কথাই আপনি বলেননি। এখন বলবো, কথাটা হলো যে তুমি আমার পিছনে ঘুরঘুর করো না। ইউনো, বড় জাহাজের সঙ্গে সবসময় না ছোট একটা নৌকা বাঁধা থাকে। বড় জাহাজ যেখানে যেখানে যায় পেছন পেছন ছোট নৌকাটা যায়। নৌকাটার নাম গাধা বোট। ওয়েল, আমি বড় জাহাজ কিনা জানি না, কিন্তু আমি ঢাকার ফিল্মের সুপারস্টার। আমার সঙ্গে সব সময় 4-5টা গাধা বোট থাকে এবং আমার অসহ্য লাগে। কি তোমাদের টি ব্রেক শেষ হয়নি? না স্যার, ছেলেবেলে একটু চা পানি খাচ্ছে, আর একটু সময় লাগে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওদের চা খাওয়া শেষ হলে আমাকে ডেকো। ঠিক আছে, ওকে? ওকে।